হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে রামনবমী উদযাপন সমিতির পরিচালনায় পাটুলি জামালপুরের বুড়োরাজ মন্দির চত্বর থেকে পাটুলি স্পোর্টিং ক্লাবের মাঠ পর্যন্ত রামনবমীর বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন বুধবার এই শোভাযাত্রা শুরু হয় জামালপুর বুড়োরাজ মন্দির চত্বর থেকে। সনাতনীদের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌঁছায় পাটুলি স্পোর্টিং ক্লাবের মাঠ পর্যন্ত। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের নিরাপত্তাও ছিল বুধবার চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের দাবি, এই দিনের এই মিছিলের রাজনীতির রং ভুলে তৃণমূল, বিজেপি, সিপিএম সকল সনাতনী ধর্মের মানুষই অংশগ্রহণ করেছেন। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাংগঠনিক কাটোয়া জেলার হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি খোকনলাল বিশ্বাস, হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক কৌশিক ব্যানার্জি সহ আরও অনেকে। এই রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পাটুলি স্পোর্টিং ক্লাব সংলগ্ন ভাগীরথী নদীর পাড়ে 108টি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করা হয়। আজকে অ্যাকচুয়ালি হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় রামনবমী উদযাপন সমিতির সৌজন্যে আমরা রামনবমীর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছি। আমরা জামালপুর বাবা বুড়োরাজ মন্দির তলা থেকে পাটুলি স্পোর্টিং ক্লাব পর্যন্ত। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন মানুষের ঢল, ধর্মের বিষয়ে এখানে রাজনীতির ভেদাভেদ ভুলে টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিজেপি সমস্ত সনাতনী ধর্মের মানুষ দলে দলে যোগদান করেছে, যেটা আমরা হিসাবে বলতে পারবো না। কাতারে কাতারে মানুষ আজকে এখানে যোগদান করেছে। এটা সব মহিলা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি বলতে চাইছি হিন্দু ধর্মের চারিদিকে বিরোধ আঘাত আসছে, বিশেষ করে মুর্শিদাবাদে হিন্দুদের পক্ষে ঘটনা ঘটেছে, তার ধিক্কার করে এবং আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে হিন্দুদের হয় তো আমরা সেটা রুখে দেবো।